ঘন কুয়াশা বৈরী আবহাওয়ায় বোরো ধানের বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর কৃষকরা। এর সাথে যোগ হয়েছে সার কীটনাশকের মূল্য বৃদ্ধি ও শ্রমিক সংকট। এমন পরিস্থিতিতে বীজতলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি শুকনা বীজতলা তৈরির পরামর্শ কৃষি বিভাগের। বাগমারা সংবাদদাতা শামীম রেজাকে সাথে নিয়ে জানাচ্ছেন রাশিদুল হক রুশু। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। উত্তরাঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, মাঝে মাঝে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ। এই প্রতিকূল পরিস্থিতিতে বড় বীজতলা রক্ষায় আবহাওয়ার সাথে রীতিমতো লড়াই করতে হচ্ছে কৃষকদের। বিজন করা খুব মুশকিল, আবহাওয়া খুবই খারাপ। বিজন করা না গেলে তো আবাদ করা মুশকিল হবে। জায়গা রেখে মাঝখান দিয়ে একটা ড্রেন রাখছি, যাতে উপরে বিটের থেকে পানি গড়ে নিচে ড্রেনে আসে। কখনো পলিথিনে ঢেকে আবার কখনো নালা তৈরি করে চলছে বীজতলা রক্ষার চেষ্টা। এছাড়া সার কীটনাশকের দাম বৃদ্ধি ও শ্রমিক সংকটে ভোগান্তিতে তারা। শ্রমিকের সংকট, বিদেশ দূর থেকে জমারে শ্রমিক নেশা কাজ করা লাগে। সারের দাম, ওষুধপাতির দাম, পাটপাটারের দাম, এতে আমাদের লস হয়। এদিকে বৈরী আবহাওয়া থেকে বীজতলা রক্ষায় বিভিন্ন পরামর্শের পাশাপাশি সম্ভব হলে কৃষকদের শুকনা বীজতলা তৈরির কথা বলছে কৃষি বিভাগ। বড় বীজতলা যেন ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহে যেন বড় বীজতলার কোনো ক্ষতি না হয়, সেজন্য অবশ্যই বীজতলা পলিথিনে আবৃত করবে। এবং যদি চারা যদি হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে প্রতি শতকে 280 গ্রাম ইউরিয়া, তারপরেও যদি আরও প্রয়োজন হয় তো সেক্ষেত্রে শতক প্রতি 400 গ্রাম জিপসাম সার প্রয়োগ করবে। এই মৌসুমে জেলায় বড় বীজতলার লক্ষ্যমাত্রা 3010 হেক্টর, যার মধ্যে 2145 হেক্টর জমিতে বীজতলা রোপণ শেষ করেছেন চাষিরা। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, বীজতলার এই সমস্যা সমাধানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? কাজরি কৃষি অধিদপ্তর যেটি বলছে যে তারা আসলে মূলত এই আবহাওয়ার সাথে যেন খাপ খাইয়ে কৃষকরা তাদের বীজতলা প্রস্তুত করতে পারেন, সেই জন্য তাদের যেগুলো করণীয় রুটিন ওয়ার্কের মধ্যে আছে সেগুলো তারা করছেন। তারা পরামর্শ দিচ্ছেন কৃষকদের, এবং এর পাশাপাশি যেন এই ঘন কুয়াশা যখন হচ্ছে তখন তারা মূলত যেন এই বীজতলাগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখেন, শুকনা বীজতলা তৈরি করেন। এবং এই তারা বলছেন যে এই বীজতলা ভালোভাবে করার জন্য কিন্তু বীজগুলো ভালো মানের সংগ্রহ করা, এটিও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে তাদের রয়েছে। তো যেটি হচ্ছে যে কৃষকরা এই ঘন কুয়াশা বা আবহাওয়ার সাথে তো তাদের একরকম যুদ্ধ করেই ফসল ফলাতে হয়, সেটি তারা করছেন। তবে তাদের আরো যে সমস্যাগুলো হচ্ছে যে এই যে সার বিষের যে দাম বা লেবার সংকট, এই জিনিসগুলো কিন্তু বাড়তি যে দুশ্চিন্তা, এবং ধান ফলনের পরে সেটি যে অর্থ পাওয়া যাবে ধানের, সেটি দিয়ে আসলে এই খরচগুলো উঠবে কিনা, এগুলো নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় আছেন। আমরা একজন একটু কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলে নিতে চাই। এই যে এখন তো ঠান্ডার মৌসুম, ঘন কুয়াশা পড়ছে সকালের দিকে, এই বীজতলা রক্ষায় আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা নেওয়া যেতে পারে? আমরা বীজতলা, এটা বুড়ো সিজনে শীতকাল, প্রচন্ড কুয়াশার কারণে সিড বেডে আমাদের এটা অনেক যত্ন সহকারে করতে হয়। কি করছেন পলিথিন ছাড়া? এটা আমরা সিড বেড এখানে রক্ষা করতে হলে, আপনি বীজতলা যদি রক্ষা করতে হলে কিছু আপনাকে কৌশল ব্যবহার করতে হবে। সিডটাকে আপনার শুকানোর পরে আপনি সিডটাকে ভিজা রাখতে হবে সর্বনিম্ন 12 ঘন্টা। ভিজানোর পরে সিডটাকে উঠায়ে পানিটা ঝরাইয়ে ওটা আপনার ছালার বস্তা হোক বা খড় দিয়ে হোক, ওটাকে মানে হিটে রাখতে হবে। হিটে রাখার পরে সেটা ট্যাগ বের হবে। আপনার ট্যাগ বের হওয়ার পরে সিডবেড বীজতলা তৈরি করে সেখানে দেওয়ার পরে, সেখানে সিড ছিটানোর পরে একদিন পর আপনার যে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। মিনিমাম
8 থেকে 10 দিন আপনাকে ঢেকে রাখতে হবে, দেখবেন আপনি সুন্দর বীজতলা হয়ে গেছে। জি, কাজরি শুনছিলেন, আসলে এই ধরনের বিভিন্ন পদক্ষেপ বা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু কৃষকরা তাদের যে বীজতলা রক্ষা সেটি কিন্তু তারা চেষ্টা করছেন। পাশাপাশি তারা এটিও বলছেন যে তাদের যে এই ফসল ফলানোর মূল যে উপাদান সার, বিষ, কীটনাশক, এগুলোর যেন মূল্য যেন তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই বিষয়টিও যেন যত কর্তৃপক্ষ দেখেন, সেটিও কিন্তু তারা বারবার আহ্বান জানাচ্ছেন। কাজরি, রুশু, আপনাকে অনেক ধন্যবাদ।